নমস্কার বন্ধুরা, পম্পা ছোট্ট রান্নাঘর থেকে পম্পা বলছি। আজ আমি বানাবো আলু দিয়ে চিকেন কষা। কিভাবে বানাই চলো দেখতে থাকো। আজ আমি চিকেন বানাবো। এতে নিয়েছি 1 কেজি চিকেন, এখানে 2টো পেঁয়াজ কুচি, একটা বড় রসুনের বড় রসুন বাটা, এখানে একটা বড় পেঁয়াজ বাটা, এখানে আদা, 3টে শুকনো লঙ্কা, একটা টমেটো বাটা, এখানে টক দই, ফেটানো টক দই, আর এখানে নিয়েছি কটা আলু। এই দিয়ে আজ আমি চিকেন বানাবো। চিকেনটা আমি একটুখানি সর্ষের তেল মাখিয়ে রেখে দেব। দু চামচ সর্ষের তেল দিলাম, আর দেব 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো। এটা দিয়ে আমি মাখিয়ে রেখে দেব। এইভাবে মাখিয়ে রেখেছি। কড়াটা এখানে আমার গরম হয়ে গেছে, এতে আমি 3 চামচ মতো সর্ষের তেল দেব, দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এটা আমি আলুগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে তোমাদের আমি আবার দেখাচ্ছি। আলুগুলো খুব লাল করব না, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি তুলে নেব। তেলটার মধ্যে আমি দেব 4টে এলাচ, একটু জিরে আর 2টো তেজপাতা ফোড়নে আমি দিলাম। এতে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজটা হালকা লাল করেছি, তারই মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে লাল লাল করে নেড়ে নেব। পেঁয়াজটা ভাজা হচ্ছে, পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য আমি দেব পরিমাণ মতো নুন, আর দেব খুব সামান্য 2-4 দানা চিনি। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরই মধ্যে দিয়ে দেব আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কা আর 1 চামচ হলুদ গুঁড়ো। এতে আমি দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দেব রসুন বাটাটা। এর সাথে দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেব এই আদা বাটা। এটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দেব টক দই। মশলাটাতে টক দই দিয়েছি আর চিকেনটা ঢেলে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। মাংসটা আমার কষানো হয়ে গেছে, এবার এতে আলু আর জল দিয়ে ঢাকা দিয়ে দেব, তারপরে আবার আমি দেখাচ্ছি। মাংস আমার হয়ে গেছে, দেখো কত সুন্দর কালার বেরিয়েছে। এবার এতে একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে গ্যাসটা আমি বন্ধ করে দেব। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। এতে আমি 1 চামচ মতো গরম মশলা ছড়িয়ে দিলাম, আর দিলাম 1 চামচ মতো ঘি। এটা দিয়ে এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব। এইভাবে বানিয়ে দেখো, খুব সুন্দর খেতে হবে। এবার এটা আমি ঢাকা দিয়ে দেব। এই চিকেন কষা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন।